করেছি, হার্লেন স্পোর্ট থেকে শুরু করে আরও অনেক ধরনের কাজ করেছি। আর শাকিব ভাই বরাবরই একটু যেমন একজন মানুষ ডাউন টু আর্থ, ভালো লাগে আমার। আর ওনার এই সফলতা 25 বছর আছে উনি আমার নিয়েছেন। তো মানুষের ওনার কাছ থেকে আমাদের শেখার আছে, বললাম হাল ছিল না, কিন্তু হাল ছাড়িনি। আমার যে অবস্থায় থাকুক না কেন, অলওয়েজ আমাদের চালিয়ে রেখেছেন, এই জন্যই আজকে মেগা স্টার হতে পেরেছে। ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আপনি ভালো নাচতে পারেন, আমরা দেখেছি যে বাইরে অ্যাওয়ার্ডে আপনি চমৎকার নেচেছেন এবং খুব প্রশংসা এসছে। তো আমরা আপনাকে কোনো সময় কি কোনো চলচ্চিত্রে ভবিষ্যতে দেখতে পাবো কি কোনো সম্ভাবনা আছে কিনা? আমি একটা চলচ্চিত্রে অলরেডি ডান্স পারফর্ম করেছি, যেটা ইন্ডিয়াতে রিলিজ হয়েছে, ওই বাংলার একটা প্রজেক্ট। তারপর আমার কাছে মনে হয়েছে যে ডেফিনেটলি ভালো অফার আসলে আমি করবো, বাট নাচটা আমি রেগুলার করি না, এক্সক্লুসিভ কোনো প্রোগ্রাম হলে তখনই আসলে পারফর্মটা করা হয়। আর ভালোবাসার জায়গা থেকে যারা আমাকে নাচের বিষয়টা মনে রাখেন, যে আপনারা এই প্রশ্নটা করেছেন, এর জন্য ধন্যবাদ। তবে আমি আবারও নাচে বা র্যাম্প শোতে কামব্যাক করার ট্রাই করছি। আমি একটু উঠিয়ে গেছিলাম, তো এখন আবার রিচ করছি। ইনশাআল্লাহ আমি সামনে আরো কিছু নাচের পারফরমেন্স বা র্যাম্পে কাজ করার ইচ্ছা রয়েছে। আপু সোশ্যাল কাজ করে লাস্ট একটা প্রশ্ন, দেশের বাইরে যেহেতু কাজ করেছেন, আমাদের তো এখন বাংলাদেশের গর্ব মেগাস্টার শাকিব খান, তাকে আমরা এখন লাস্ট সুপারস্টার বলি অনেকেই, বা সর্বশেষ বা এখনকার সময়ে মেগাস্টার। তো তার সাথে আসলে আমরা কোনো কাজ দেখতে পারবো না? তার সাথে আমি প্রমোশনাল অনেক কাজ করেছি, হার্লেন স্পোর্ট থেকে শুরু করে আরো অনেক ধরনের কাজ করেছি। আর শাকিব ভাই বরাবরই একটু যেমন একজন মানুষ ডাউন টু আর্থ, ভালো লাগে আমার। আর ওনার এই সফলতা 25 বছর আছে উনি আমার নিয়েছেন। তো মানুষের ওনার কাছ থেকে আমাদের শেখার আছে, বললাম হাল ছিল না, কিন্তু হাল ছাড়িনি। আমার যে অবস্থায় থাকুক না কেন, অলওয়েজ আমাদের চালিয়ে রেখেছেন, এই জন্যই আজকে মেগা স্টার হতে পেরেছে। ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, যে ধৈর্য এবং পরিশ্রম মানুষকে চিরদিন হিরো মানুষ সাথে করে। মানে চলচ্চিত্রে আমরা তার সাথে দেখা সম্ভব সেটা আমি বলতে পারবো না, সেটা নিয়তি বলতে পারবে, কিছু বলিনি পরিচালকরা বলতে পারবে। তবে আমি মনে করি আমি অনেক ক্ষুদ্র, আমার আরো অনেক কিছু শিক্ষা ওনার পাশে দাঁড়ানো। আচ্ছা, শাকিব খানের আসলে যে নাটক সিনেমার ফার্স্ট প্রকাশ করা হয়েছে, এটি দেখেছেন বা কেমন লেগেছে? এখনো দেখার সুযোগ হয়নি, আজকে আপনি বললেন, আমি বাড়িতে গিয়ে দেখবো। আপু একটা প্রশ্ন ছিল, সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে যে আপনি ব্র্যান্ড প্রমোট করেন, আপনার পাশাপাশি আপনার হাজব্যান্ড সীমান্ত ভাইকে এর সাথে জড়িত করছেন, তিনি বিজনেস করতেন, আপনিও তাকে দিয়ে ব্র্যান্ড প্রমোটারের কাজে লিপ্ত, মানে জড়াই নিচ্ছেন। আসলে এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে গুঞ্জন শোনা যায়, আপনি একটু মুখ খুলবেন? কাজ করে না, আমার বোন শুরু করেছে। আমার বোন আয়েশা, ও লেখাপড়া শেষ করেছে, ও মূলত সঙ্গীত বিভাগে লেখাপড়া শেষ করেছে, তো গান গায়। তার পাশাপাশি ওকে ব্র্যান্ড প্রমোশনও আনছে। আমার হাজব্যান্ড ও বিজনেসই করেন, ও ব্র্যান্ড প্রমোশনের কাজ করেন, আর ও ইভেন্টের কাজগুলো করেন। যেমন রিসেন্ট বাইফেভার যে ডিরেক্টর প্যানেলে ছিল, অর্গানাইজেশন প্যানেলে ছিল, এগুলো অনেক বড় একটি কাজ। ও সারা বছর আসলে এগুলো নিয়েই ব্যস্ত থাকে। প্রমোশনাল কাজ যেগুলোতে আমাদের কাপল হিসেবে ইনভাইটেশন থাকে বা অ্যাওয়ার্ড ফাংশন, সেখানে আমরা একত্রে যাই, এর বাহিরে তেমন কোনো কাজ হয় না। ছোট বোনের কাছে একটা প্রশ্ন করতে চাই। সামনে ক্যামেরা দিকে লোক আপু সামনের দিকে তাকান, আপু সামনে। ব্র্যান্ড প্রমোশন আমি শুরু করেছি ছোটবেলা থেকে। আমি আপুকে দেখে অনেক বেশি অনুপ্রেরণা পেয়েছি। এখন যেহেতু আমার লেখাপড়া শেষের দিকে, তো আমি এখন আপুর পথ চলা, ফ্যামিলি লেগেছে যেটাকে বলে, সেটাকে কন্টিনিউ করার চেষ্টা করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপুর প্রশ্ন ধারণ। আচ্ছা, প্রশ্ন ঠিক আছে, উত্তর পেয়েছি। এখন আপনি যেহেতু মানে সঙ্গীত বিভাগ নিয়ে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে গান নিয়ে বেশি চর্চা হওয়ার কথা, এবং গান নিয়ে আপনাকে পাবো এটা আশা করি আমরা। প্রমোশনের দিকে কেন আগাচ্ছেন? প্রমোশনের দিকে আগাচ্ছি কারণ আমি একটু ডিফারেন্ট একটা লাইনে আমি কাজ করার ট্রাই করছি। অবশ্যই আমি গানেই আমার ক্যারিয়ারটা আমি বানাতে চাই, কিন্তু পাশাপাশি এখন তো অনেক গায়ক গায়িকারা প্রমোশন সবাই করেন, উদ্বোধন করেন, নায়িকারাও পিছিয়ে নেই। তা আমি ভাবলাম যে ও কেন পিছিয়ে থাকে, আমি কেন পিছিয়ে থাকবো, আমিও নতুন কিছু একটা ট্রাই করার জন্য আমি ব্র্যান্ড প্রমোশনটা শুরু করেছি। যেহেতু সঙ্গীত